আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত। আজকে আমরা জাবেদা চতুর্থ নম্বর ক্লাসে আছি। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র জাবেদার চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখতেছি এখানে এবিসি কোম্পানি কি আছে। এবিসি কোম্পানির 5টি লেনদেন দেওয়া আছে। কয়টি লেনদেন? 5টি লেনদেন। এই এবিসি লেনদেনের 5টি লেনদেনের আজকে আমরা কি করব? জাবেদা করব। প্রথমে আছে ভ্যাট, মূল্য সংযোজন কর। ভ্যাট প্রদত্ত হলো। ভ্যাট বা মূল্য সংযোজন কর কি করা হলো? প্রদত্ত হলো। আচ্ছা, কোনো একটা কোম্পানি যদি ভ্যাট প্রদান করে তাহলে সেই প্রতিষ্ঠানটা কি টাকা থাকে না চলে যায়? অবশ্যই চলে যায়। তাহলে ভ্যাট বা মূল্য সংশোধন কর প্রদত্ত হলে জাবেদা হবে ভ্যাট হিসাব ডেবিট। অবশ্যই নগদ টাকা দ্বারা তার ভ্যাট প্রদান করতে হবে, যেহেতু ভ্যাটটা একটা প্রতিষ্ঠানের জন্য কি খরচ। নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের কি হচ্ছে? ভ্যাট নামক খরচ বৃদ্ধি পাচ্ছে আর প্রতিষ্ঠান থেকে কি নগদ টাকা চলে যাচ্ছে। তাহলে খরচও বৃদ্ধি পাচ্ছে, আমাদের সম্পদও কমে যাচ্ছে। দেখি খরচ বৃদ্ধি পাইলে কি হলো? সম্পদ কমে গেল। 2 নম্বর আমরা দেখি ক্যাশিয়ারের নিকট হতে ছিনতাই। ক্যাশিয়ারের নিকট হতে ছিনতাই। ক্যাশিয়ার দেখা যাচ্ছে যে অফিস থেকে ব্যাংকে যাচ্ছে, অফিস থেকে কোথায় যাচ্ছে? ব্যাংকে যাচ্ছে। তা তখন দেখা গেল যে ক্যাশিয়ার থেকে কি হচ্ছে? টাকা ছিনতাই হয়ে যাচ্ছে। তাহলে ক্যাশিয়ার থেকে যদি টাকা ছিনতাই হয়ে যায় তাহলে কি একটা ক্ষতি হয়ে যাবে না প্রতিষ্ঠানের জন্য? অবশ্যই ক্ষতি হবে। তাহলে এটা জাবেদা হবে বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর অবশ্যই কি ওর কাছে কি ছিল? টাকা ছিল, নগদ। নগদ টাকা আছে না? চলে গেছে, অবশ্যই চলে গেছে। তাহলে লিখবো কি? নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই লেনদেনে আমাদের কি হলো? বিবিধ ক্ষতি নামক কিন্তু একটা খরচ বৃদ্ধি পাইল। টাকা যেহেতু হারাই গেছে, এটা কি ফেরত পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে না। তাহলে আমাদের কি হচ্ছে? এটা একটা ক্ষতি হয়ে যাচ্ছে বা খরচের মতো। আর নগদান হিসাব মানে নগদ সম্পদ কমে যাচ্ছে। 3 নম্বর লেনদেন আমরা দেখি ব্যবস্থাপকের স্ত্রীর জন্মদিনে উপহার প্রদান। ব্যবস্থাপকের স্ত্রীর জন্মদিনে উপহার প্রদান। এই যে এবিসি কোম্পানি আছে, সেই এবিসি কোম্পানি কি করতেছে? কোম্পানি থেকে টাকা তুলে নিয়ে যায় তার স্ত্রীর কি করছে? জন্মদিনে উপহার প্রদান করতেছে। তাহলে কি প্রতিষ্ঠানের টাকা থাকবে না কমে যাবে? কি হবে? কমে যাবে। আর ব্যবস্থাপকের স্ত্রীর জন্মদিনের উপহার দেওয়ার জন্য তো প্রতিষ্ঠান বসে নাই। তাহলে অবশ্যই ব্যবস্থাপক কি করছে? প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার পর সেই টাকা দিয়ে কি করছে? তার স্ত্রীর জন্মদিনের উপহার প্রদান করছে। তাহলে এটা জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট। আর যেহেতু উত্তোলন করে নিয়ে গেছে, প্রতিষ্ঠানে টাকা আছে না কমে গেছে, তাহলে লিখবো আমরা নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। এরকম যত প্রকার লেনদেন থাকে, যেরকম যদি বলে যে ব্যবস্থাপকের স্ত্রীর জন্মদিনের জন্য উপহার প্রদান, যদি বলে ব্যবস্থাপকের সন্তানদের স্কুলের বেতন প্রদান, আর যদি বলে যে ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে টাকা তুলে নিয়ে যাওয়া হলো, এইরকম যতগুলো লেনদেন থাকবে সবগুলো আমরা কি লিখবো? উত্তোলন ডেবিট লিখবো আর নগদান ক্রেডিট লিখবো। 4 নম্বরে দেখি আমরা পণ্য ক্রয় করার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন। পণ্য ক্রয় করার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছে। কি করার জন্য? পণ্য ক্রয় করার জন্য। তাহলে পণ্য ক্রয় করার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছে। এখানে বলা হয়নি যে পণ্য ক্রয় করা হলো, এখানে বলছে পণ্য ক্রয় করার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়েছে। এই ক্রয়টা কার জন্য? অবশ্যই এটি এবিসি কোম্পানির জন্য। কার জন্য? এবিসি কোম্পানির জন্য। সেক্ষেত্রে আমরা মনে করবো যে এটা ব্যবসায়ের জন্য উত্তোলন। এটা জাবেদা হবে এরকম যে নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট। আর যেহেতু ব্যাংক থেকে টাকা নিয়ে আসতেছে নগদ টাকা, ব্যাংকের টাকা কমে যাচ্ছে, তাহলে লিখবো ব্যাংক হিসাব
ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব কি? ক্রেডিট। আমরা পঞ্চম নম্বর দেখি। পঞ্চম নম্বর লেনদেনটা ভিক্ষুককে ব্যবসায়ের ক্যাশ থেকে 10 টাকা ভিক্ষা প্রদান। ভিক্ষুককে ব্যবসায়ের ক্যাশ থেকে কি 10 টাকা ভিক্ষা প্রদান। আচ্ছা, ভিক্ষা দেখ আর যে দেখ, প্রতিষ্ঠান থেকে তো টাকা যাচ্ছে, সেটা ছোট পরিমাণ টাকা হোক আর বড় পরিমাণে টাকা হোক, এটার জন্য আমরা জাবেদা কি দেবো? 5 নম্বর, এটার জন্য জাবেদা দেবো আমরা, যেহেতু ভিক্ষুককে ভিক্ষা দিছে, আমরা লিখবো বিবিধ খরচ। বিবিধ খরচ হিসাব ডেবিট। প্রতিষ্ঠানে টাকা চলে গেছে না, ভিক্ষা দেখ আর যে দেখ, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা দেখো, উপরিত যে 5টি লেনদেন দেখলাম, 5টি লেনদেনে আমরা কি করলাম? জাবেদা করলাম। আমি আরেকবার বলে দেই। ভ্যাট বা মূল্য সংযোজন কর বাবদ প্রদত্ত হলো। তাহলে এই ভ্যাটটা কি প্রতিষ্ঠানের জন্য খরচ। এই ভ্যাটটা হলো প্রতিষ্ঠানের জন্য খরচ। এই ভ্যাটটা কে দেয়? প্রতিষ্ঠান থেকেই দিতে হয়। কোথা থেকে? প্রতিষ্ঠান থেকে দিতে হয়। তাহলে আমরা লিখবো কি, ভ্যাট নামক খরচ ডেবিট আর নগদান ক্রেডিট। দ্বিতীয় নম্বরে কি ছিল? ক্যাশিয়ারের নিকট হতে ছিনতাই। ক্যাশিয়ার দেখা যাচ্ছে যে অফিস থেকে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছে, মাঝপথে কি হয়ে গেল, তার থেকে টাকা ছিনতাই হয়ে গেল। তাহলে আমাদের প্রতিষ্ঠানের জন্য একটা বিরাট বড় একটা ক্ষতি। এর জন্য আমরা লিখবো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, আর প্রতিষ্ঠানের নগদ টাকা কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে নগদান হিসাব ক্রেডিট। তৃতীয় নম্বর আমরা কি দেখলাম? ব্যবস্থাপকের স্ত্রীর জন্মদিনে উপহার প্রদান। এই উপহারটা কে প্রদান করবে? ব্যবস্থাপকই প্রদান করবে। ব্যবস্থা কি করছে? প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে নিয়ে যেয়ে প্রদান করছে। সেই জন্য আমরা কি লিখবো? প্রতিষ্ঠানের টাকা কমে যাচ্ছে, তাহলে লিখবো উত্তোলন হিসাব ডেবিট, আর নগদ টাকাও চলে গেল, নগদ হিসাব ক্রেডিট। চতুর্থ নম্বরে দেখি আমরা, পণ্য ক্রয় করার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন। এখানে কিন্তু ইন্ডিকেট করে বলেনি যে পণ্য ক্রয় করলাম, এখানে বলছে পণ্য ক্রয় করার জন্য, মানে পরে ক্রয় করবে। কখন ক্রয় করবে? ভবিষ্যতে ক্রয় করবে। কিন্তু টাকা সে কি করছে? ব্যাংক থেকে কিন্তু উত্তোলন করছেই। তাহলে এখানে আমরা কি লিখবো? লিখবো উত্তোলন, সরি, এখানে আমরা লিখবো কি, যে নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। পঞ্চম নম্বরে আমরা দেখি, ভিক্ষুককে ব্যবসায়ের ক্যাশ বাক্স থেকে বা ক্যাশ থেকে 10 টাকা ভিক্ষা প্রদান। তাহলে ভিক্ষুকে যদি ব্যবসায়ের ক্যাশ বাক্স বা ক্যাশ থেকে টাকা প্রদান করা হয়, তাহলে প্রতিষ্ঠানের টাকা থাকবে না কমবে? অবশ্যই কমবে। আর যেহেতু ছোট খরচ বা ভিক্ষা জাতীয়, এই জন্য এটা কি লিখতে হয়? বিবিধ খরচ লিখতে হয়। কি লিখতে হয়? বিবিধ খরচ। তাহলে আমরা লিখবো বিবিধ খরচ ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকের মতো এখানে। পরবর্তী আবার কোনো ক্লাসে দেখা হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।